হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইতিহাস ফার্স্ট সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলছি, যা রেডি করলে তোমরা ফার্স্ট সামাটিভে কমন নিশ্চিত পাবে। এখানে আমি মান 2, 4 ও 8-এর প্রশ্নগুলি বলছি, তোমরা রেডি করে ফেলো। এখান থেকে টেস্ট ও ফাইনালের প্রশ্ন সাজেশন দেওয়া হবে। এবার প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি বলছি, 2 নম্বরের, সেগুলি শুনে নাও। 1 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? 2 নম্বর, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? 3 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে? 2 জন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার বিদের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন? 5 নম্বর প্রশ্ন, স্মৃতিকথাকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? পরের প্রশ্ন, শিল্প চর্চার ইতিহাস কাকে বলে? 7 নম্বর, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো। 8 নম্বর, শিল্প চর্চার ইতিহাসের 2টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেট বা সংবাদপত্রের ভূমিকা কি? পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কি? পরের প্রশ্ন, 2টি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম করো। পরের প্রশ্ন, ইতিহাস চর্চার ফটোগ্রাফির গুরুত্ব। পরের প্রশ্ন, ভারতে কবে কোথায় রেলপথ চালু হয়? পরের প্রশ্ন, শিল্প চর্চার ইতিহাস কাকে বলে? পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ কেন? 70 বছর আত্মজীবনী কার লেখা? এটির গুরুত্ব কি? জীবনের ঝরাপাতা 2টি গুরুত্ব লেখো। প্রথম অধ্যায় মান 4-এর প্রশ্নগুলি। 1 নম্বর, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি? 2 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? 3 নম্বর, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এগুলি প্রত্যেকটা এখন 4-এর। পরের প্রশ্ন, পোশাক পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটি খুব ভালো করে করবে। পরের প্রশ্ন, আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা সম্পর্কে আলোচনা করো, অথবা জীবন স্মৃতি থেকে আমরা 19 শতকের ভারতের ইতিহাসে কি কি উপাদান পাই। যে প্রশ্নগুলি আমি বলছি এগুলি প্রত্যেকটাই ভালো করে রেডি করবে। এগুলি টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন সেট হবে। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা উল্লেখ করো। এগুলিকে ভালো করে রেডি করে এখান থেকে কাউন্ট হয়ে যাবে সব। স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দৃশ্য শিল্পের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, টিকা লিখো বঙ্গদর্শন পত্রিকা, নারীর ইতিহাস। ভালো করে রেডি করে দিতেই। এবার দ্বিতীয় অধ্যায়ের মান 2, এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি? পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান লেখো।
পরের প্রশ্ন, 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি? কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? পরের প্রশ্ন, টিকা উডে ডেসপেস নব্য বেদান্ত, সাধারণ ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম সমাজ। এই প্রশ্নগুলো একটু ভালো করে ম্যাকলে মিনিস, এগুলি ভালো করে দেখবে একটু। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? প্রত্যেকটি দুইয়ের জন্য। বাংলার নবজাগরণ কাকে বলে? এগুলি খুব ভালো করে করবে, এগুলি পরীক্ষা আসার জন্য কিন্তু অত্যন্ত দরকারি। উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব লেখো। নারীর শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কি? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এটি কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী ও শ্রী রামকৃষ্ণ দেব স্মরণীয় কেন? এগুলি 2 নম্বরের জন্য অত্যন্ত দরকারি। এবার দ্বিতীয় অধ্যায়ের মান 4-এর প্রশ্ন। 1 নম্বর, সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে। 2 নম্বর, 19 শতকে বাংলার শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটি কিন্তু ভালো করে পড়বে খুব। 3 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? পরের প্রশ্ন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কি জানো? এটিও ভালো করে পড়বে। পরের প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী রূপ ছিল? পরের প্রশ্ন, জাতীয় জাগরণে ও সমাজ সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশাতে লেখক কিভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন? এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে, কারণ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবার মান 8-এর 1 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এর সমস্যা ও সমাধান প্রকল্পে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? এটি খুব ভালো করে করবে। 2 নম্বর, ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? এটি কিন্তু অত্যন্ত ভালো করে পড়বে, এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব দরকারি। পরের প্রশ্ন, 19 শতকের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ দলের গুরুত্ব কী ছিল? এবার তৃতীয় অধ্যায় মান 2-এর 19 শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল? 2 নম্বর, খুদকাজি প্রথা, দিকু, চুয়ার, কেনারাম, বেচারাম। এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখে রাখবে, এগুলি কিন্তু সংজ্ঞা আসতে পারে 2-এ এবং এগুলিকে জোড়া দিয়ে 4-এও আসতে পারে। তোমরা এগুলি একটু ভালো করে দেখে যাও, এখান থেকে কিন্তু ভালোভাবে রেডি করে এগুলোকে টুকরা টুকরা অবস্থায়, এবার গোটা অবস্থায় এগুলো 4-এও কিন্তু আসতে পারে। এগুলি সংজ্ঞা পড়বে আর তারিখগুলি পড়বে। 3 নম্বর, মুন্ডা বিদ্রোহের কারণ কি? 4 নম্বর, সাঁওতাল বিদ্রোহ, কোল, মুন্ডা, ভিল, এই বিদ্রোহগুলি কোথায় হয়েছিল এবং নেতার নাম, 1-2 করে নেতার নামগুলি পড়ে রাখবে। এগুলি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? পরের প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? এবার মান 4-এর তিতুমির ওয়াহাবি আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল? নীল বিদ্রোহের
সফল হওয়ার পিছনে কি কারণ ছিল বলে তোমার মনে হয়? এগুলি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে, প্রশ্নগুলি ভালো করে পড়ো, একই উত্তর। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার পিছনে কি কি কারণ ছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, তারিক ই মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজ কিভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়? পরের প্রশ্ন, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল? পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। এগুলি কিন্তু জোড়া দিয়ে বড় প্রশ্ন আসতে পারে। নীলকর সাহেবরা কৃষকদের উপর কিভাবে অত্যাচার করত, সংক্ষেপে তা আলোচনা করো। এটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, প্রশ্নটি গুরুত্ব সহকারে একটু দেখে যেও। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ও উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? এবার মান 4-এর তিতুমির নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ফরাজি কোল সাঁওতাল নীল বিদ্রোহ, এগুলি কারণ ও ফলাফল আলোচনা করে। এগুলি 4-এও আসতে পারে, এগুলি 8-এও কিন্তু আসতে পারে। কারণ ফলাফল দুটি ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করে। এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কি ছিল? এই ছিল ফার্স্ট সামেটিভের 2, 4 এবং 8-এর প্রশ্ন। এগুলিকে তোমরা রেডি করে ফেলো, ফার্স্ট সামেটিভে কমন পাবে, নিশ্চিত কমন পাবে।